বন্ধুরা, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো সকালবেলা বাসি কাজ বাজ সারা হয়ে গেছে, শুধু বিছানাটা পরিষ্কার করলে হয়ে যাবে। বর উঠে বাথরুমে গেছে, আর এইদিকে বিছানাটা পরিষ্কার করবো, ঘরটা মুছলে স্নান করলে হয়ে যাবে। বর বেরিয়ে গেলে তারপরে ঘরটা মুছবো, কেননা ও তাড়াতাড়ি বেরোচ্ছে। কদিন ধরেই 8টা 5-এর মানে 8:30টার ট্রেনটা ধরবে বলে তাড়াতাড়ি বেরোচ্ছে। দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে বরকে এইদিকে খাইয়ে দিচ্ছি। বর যাবে কাজে, তা ওকে প্রত্যেক দিনই আমাকে খাইয়ে দিতে হয়। তা ওকে খাইয়ে দিই, আর ও ওইদিকে জামা প্যান্ট পরে পরে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। এই 3-4 দিন ধরে খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। আর এদিকে ছেলে গেছিলো ফুটবল খেলতে, মানে ওর আজ প্র্যাকটিসে গেছিলো, ফুটবলের প্র্যাকটিসে। তাই এসে ক্লান্ত হয়ে বসে পড়েছে, আর আমি এদিকে নুন চিনির জল বানিয়ে দিলাম, খাচ্ছে। আর এদিকে দেখো ওয়েদারটা দেখো বন্ধুরা, মেঘলা মেঘলা হয়ে আছে। স্কুল যাব, তারপরে যে স্কুলে চলে এসেছি পুরো ভিজে গেছি, মানে ঘর থেকে বেরিয়েছি কিছুটা গেছি আর জোরে বৃষ্টি এসছে। কী করবো, আবার কি ফিরে আসবো 10টা 40-এ ছেলেকে স্কুলে ঢোকাতেই হবে। পুরো ভিজে ভিজে এলাম। দেখো এই যে ছেলে রেনকোট সব মেলে দিয়েছে, সব সঙ্গে নিয়েই গেছিলাম, আর পুরো ভিজে গেছি। আবার আসবো 1:30টায় ছুটি, যেতে আসতেই আমাদের 40 মিনিট সময় লেগে যায়, সেই জন্য আর যাইনি। ছেলেকে ঢুকিয়ে তো এখানে বসে আছি। আর আগের দিন মা তো জানোই, মা কাঁঠাল দিয়ে গেছিলো, সেই কাঁঠালটা স্কুলে নিয়ে গেছে, গিয়ে বান্ধবীরা মিলে কাঁঠাল পিকনিক মানে পার্টি হলো। এটা আমাদের কাঁঠাল আর আম পার্টি হলো। তা বাড়িতে কাউকে দিইনি, তাই স্কুলে নিয়ে গেছি। নিয়ে গিয়ে হচ্ছে সবাই মিলে বসে খাবো, সেই জন্য নিয়ে গেছি। দেখো ও খেচ্ছে আর আমিও খাচ্ছি, পেছনের লোক আছে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। কী বলো বন্ধুরা, কাঁঠালের গন্ধটা ছড়িয়ে যায়, ভালো তো। বন্ধুরা স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম, কেননা আজকে শনিবার যেহেতু হাফ ছুটি হয়েছে, 1:30টায় ছুটি হয়ে গেছে, বাড়ি আস্তে আস্তে 2টো বেজে, তাই এসে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। আর ছেলে এখানে ঘুমাচ্ছিল, ডাকলাম উঠে, আর এই যে আম আর কাঁঠাল দিয়েছি, খাচ্ছে। যেহেতু আজকের ওর ম্যাথ ক্লাস আছে ম্যামের কাছে। শনিবার দিনকে ম্যাম ওর শুধু মানে ম্যাথসটাই করায়, আর কোনো সাবজেক্টই করায় না। এটা কোনো আনতেই করায় না, ওর ম্যাম করায় এটা। তাও যাবে খেয়ে দিয়ে। এইদিকে আমি আর বসেছি কুমড়ো শাক কাটতে। বাপের বাড়িতে অনেক কুমড়ো শাক হয়েছে, কিন্তু কুমড়ো হচ্ছে না, তাই বাবা রাগ করে কেটে দিয়েছে। বলছে না একটা ডোক থাক আর কেটে দিই। বলে বাবারাও খেয়েছে, তা আমাকেও দিয়েছে, তা আমি এখন করবো না, বিকেলবেলা গিয়ে রাত্রিবেলা কী করবো, তা কেটে রেখে দেবো, নইলে পাতাগুলো তো শুকিয়ে যাবে। সকালবেলা দিয়ে গেছে, তাই পাতাগুলো একটু এরকম ঝিমিয়ে গেছে। এগুলো কেটে ফ্রিজে রেখে দেবো, বা যখন ইচ্ছা হবে তখন তো বের করে রান্না করতেই পারি, তাই না? তাই যে কেটে প্লাস্টিকে রেখে দেবো। দেখো বসে বসে আমি কেটে নিচ্ছি। কুমড়োটা কিন্তু চচ্চড়ি খেতে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে। সঙ্গে এখন কাঁঠাল আছে, কাঁঠালের দানা, যা লাগবে বন্ধুরা, খেতে মারাত্মক লাগবে যদি রান্না করে, এটা ভালো করে রান্না করে খাওয়া যায়। তাই আমি এখন বসে বসে বিকেলবেলা বসে বসে এই কাজই আমি করি। কি করবো, ছেলে পড়তে চলে যায় কিংবা কোনো সময় খেলতে যায়, কচু শাক কেটে রেখেছিলাম, বসে বসে আমার সময় কেটে যায়। এগুলো কেটে কুটে রেখে ওখানে জঙ্গল থেকে কেটে এনে দাও। বর বললো আমি পারবো না কেটে আনতে, পারলে তুমি বাজার থেকে কিনে খাও। আমি বলি না, পয়সা খরচ করে কি বাজার থেকে কিনবো, না আমিই কেটে নেবো। বলে বৃহস্পতিবার দিনকে কেটে রেখে দিয়েছিলাম। তা কেটে রেখে দিতে, তা ভাবলাম বসে বসে আজ শনিবার কেটেছি, তা বসে বসে ভাবলাম কী করবো, কচু শাকগুলো কেটে নিই, লাউ শাকগুলো কেটে নিলাম। আর কত বড় গামলা নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা। কেননা কচু শাক কাটলেই এমনিতেই তো অনেক হয়ে যায় কাটলে, কিন্তু সিদ্ধ করলে তো কমে যায়, তাই না? তাই গামলার মধ্যেই বসে বসে কেটে নিচ্ছি। কচু শাকরাও খুব ভালোবাসি খেতে, লতির থেকেও আমি কচু শাক খেতে খুব ভালোবাসি। ইলিশ মাছ কোথায় পাবো বন্ধুরা, তাই খাবো চিংড়ি দিয়ে। কাল রবিবার আছে, চিংড়ি দিয়ে এই কচু শাকটাই করবো। হাতগুলো কালো হয়ে যায়, তাই না? আর দেখো পুরো হাফ গামলা হয়ে গেল কেটেছি। তা ভাবছি কি করবো, কটা আছে রেখে দেবো না কেটে দেবো না, ভাবলাম কেটে নেই, কিন্তু সিদ্ধ করেছি দেখছি পুরো অল্প হয়ে গেছে। আর এদিকে কচু শাকগুলো ধোবো বলে হাতে প্লাস্টিক বেঁধে নেবো, নইলে তো চুলকাবে, তাই না? এই যে দেখো পুরো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, তবে একটা করে সিটি দিয়ে নামিয়ে নেবো, মানে একটু কমে এলে আবার এটা দিয়ে দেবো, দিয়ে এইরকম করবো। কচু শাকটা কেটেছি কত, আর দেখো সিদ্ধ করলাম কইটুকানি হয়ে গেল। দেখো এবার এটাকে জল ঝরিয়ে তরকারি করলে তো আরও অল্প হয়ে যাবে। দেখো কত, বলো তোমরা তো নিজেরাই দেখলে, বলো এক গামলা, মানে হাফ গামলা পুরো কচু শাক কেটেছিলাম, সিদ্ধ করে হয়ে গেল এইটুকু, রান্না করলে তো আরোই কমে যাবে।